আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে ভিডিও অর্থাৎ নিজের ফেস না দেখে কিভাবে ভিডিও তৈরি করবেন এবং এইসব ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করবেন অনলাইন থেকে বা ইউটিউব থেকে, তাই A to Z এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এখানে প্রতিনিয়ত টিপস এবং ট্রিক্স এবং অনলাইন থেকে ইনকামের সোর্সগুলো তুলে ধরা হয়। তো চলুন ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করা যাক, এবং তার আগে এই ছোট্ট ভিডিওটি দেখে নিন এবং কীভাবে ভিডিও তৈরি করা হয় তা শিখাবো। দাঁড়ায় না সে, বসে না কো চলায়, যে তার কাজ তথ্য তাহার, যে না বোঝে তার মাথায় পড়ে বাজ। এখন এই প্রশ্নটির উত্তর কি হবে তা আমি দেখাচ্ছি। এই দেখুন, আপনার সময় থাকবে 10 সেকেন্ড। সেকেন্ড উঠতেছে, তার মধ্যে আপনাকে উত্তর দেওয়া হবে। এটা একটি টেকনিক। উত্তর কী হবে এখন দেখাবে। এই দেখুন, উত্তর হচ্ছে সময়। তো প্রশ্ন হচ্ছে, এসব ভিডিও ইনকাম করে কি ইউটিউব থেকে আয় করা যাবে বা টাকা উপার্জন করা যাবে? তো চলুন তার আগে আমরা একটি ভিডিও দেখে নেই এবং সেই চ্যানেলটি সার্চ করি। এসব ভিডিও মনিটাইজেশন হবে কি না তা সার্চ করার জন্য আমি লিখলাম উপরে আমার ডায়েরি একটি চ্যানেল আছে। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে খুঁজে পেয়েছি। এই দেখুন নিচে চ্যানেলটি আমার ডায়েরি। তো এই চ্যানেলে আসার পরে দেখুন ওনার সাবস্ক্রাইবার 1.14 মিলিয়ন, অর্থাৎ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। তো ওনার ভিডিওগুলো এভাবে তৈরি করেছে, অর্থাৎ ওনার ভিডিও হচ্ছে ধাঁধা ভিডিও। তো এইসব ভিডিও কীভাবে তৈরি করা হয় আমি কিন্তু ইতিমধ্যে দেখালাম। তো এনার ভিডিও একটি দেখে নিন। দেখুন, এই দেখুন। তো বন্ধুরা, এসব ধাঁধার আইডিয়া আপনি কোথায় পাবেন, কীভাবে এসব ভিডিও এডিট করবেন, A to Z আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বলে সরাসরি আমি চ্যানেল থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এই ভিডিওটি কীভাবে তৈরি করবেন, কোথায় পাবেন তা দেখাবো। তার জন্য সরাসরি চলে যাব আমি প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আমি এখানে সার্চ করব। দেখুন আমি কী লিখি, এখানে লিখতে হবে বাংলা ধাঁধা উত্তর সহ। লেখার পরে এরকম একটা অ্যাপস আসবে, আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিলাম, একটু ওয়েট। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে ওপেন আসে, ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে দেখুন অ্যাপসটি খুলে গেল। তারপরে এখানে দেখুন বিভিন্ন ধাঁধার পর্ব আছে। তো আমি ধাঁধা পর্ব 1-এ ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখুন অনেক ধাঁধা চলে আসলো। তো আমি এখান থেকে একটি ধাঁধা কপি করলাম। এই যে নাম্বার 3 নাম্বার ধাঁধাটা, দাঁড়ায় না সে, বসে না চালায়, এই ধাঁধাটা আমি এখান থেকে কপি করলাম। এখন এই কপি করে এটাকে কীভাবে এডিট করতে হবে, কোন অ্যাপসের মাধ্যমে, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন আমি সেই ধাঁধার লেখাটি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আবার সরাসরি চলে আসলাম হোম পেজে। হোম পেজে আসার পরে আমি যে অ্যাপস থেকে এটা এডিট করব তার জন্য চলে যাব ইনশট। আপনারা সবাই জানেন একটা জনপ্রিয় অ্যাপস ইনশট। তো ইনশটে আসার পরে ভিডিও অপশনে ক্লিক করলাম, তারপর নিউ প্রজেক্ট আসবে। তো নিউ প্রজেক্টে আসার পরে এখানে আমি যে কোনো একটা পিকচার নেব। আপনারা যে কোনো একটা পিকচার বা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি আমার পছন্দের মতো একটি পিকচার নিয়ে নিলাম, বাস। এই নিয়ে নেওয়ার পরে একটু সাইজ করব, তার জন্য এটাকে নিয়ে টেনে এক সাইডে রাখলাম। এই রাখার পরে কয়েক সেকেন্ড একটু বাইরে দিলাম, 15-16 সেকেন্ড। তো বাইরে দেওয়ার পরে এখানে বিভিন্ন প্রকার কালার আছে। তো আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে যেটা আমি কপি করলাম সেই ধাঁধাটি এখানে বেশ সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার শব্দগুলো যেহেতু লম্বা আকারে হয়েছে তার জন্য প্রতিটা শব্দ একটু ছোট ছোট করে ভাগ করে নিচে যে কিবোর্ড অপশনে যে নিচে কর্নারে তীর চিহ্নটা আছে ওখানে মারলেই বেশ সুন্দর করে লেখাগুলো সাইজ মতো তৈরি হবে। তো আমি এখানে বিভিন্ন লেখার কোয়ালিটি বা থিম আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন কোনটা আপনাদের পছন্দ হয়। তো আমার এই লেখাটি মোটামুটি পছন্দ হয়েছে। তো আমি লেখাটা একটু সাইজ করে বেশ সুন্দর করে আমি লেখার এই কর্নারে দিয়ে দিলাম, বাস।
এই লেখাটা এভাবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ধাঁধাগুলো বেশ সুন্দর করে এভাবে লেখাগুলো এডিট করে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এটি পুরাটা টেনে দিবেন A to Z। এখানে তার জন্য উপরে ক্লিক করে আচ্ছা, আমার এই লেখাগুলো যাতে অ্যানিমেশন হয় তার জন্য অ্যানিমেশনে ক্লিক করে লেখাগুলো কিভাবে যাবে তার জন্য আমি প্রথম অ্যানিমেশনটা এখানে সেট করে দিলাম। এই দেখুন প্রথমটা দেওয়ার পরে এইভাবে এটি মানে লেখাগুলো না, এখানে অনেক অ্যানিমেশন আছে, তো আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। আমি যে কোনো একটা দিয়ে দিলাম, তারপরে ভিডিওটা লেখাগুলো টেনে দিলাম, বাস এতটুকু না দিয়ে আমি পুরোটুকুই দিয়ে দিলাম। আর বাদ বাকিটুকু আপনারা বেশি হলে এখান থেকে স্প্রেটে মেরে ডিলিট করে দেবেন। আমার এখন লেখাটুকু পুরোটুকু হয়ে গেছে। এখন এখানে আরও একটু কাজ আছে, তার জন্য সবটুকু দেখুন, আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে সব তৈরি করতে হয়। এখন এই সাইডে কর্নারে পিপি আছে অপশনে ক্লিক করে আপনারা একটা টাইমার ভিডিও ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিন টাইমার নিয়ে নিলাম। তো গ্রিন স্ক্রিন টাইমারটা নেওয়ার পরে এই দেখুন অটো কাট, এটা রিমুভ করতে হবে। তো আমি রিমুভ করতেছি। এসব আপনারা পারবেন, খুব সহজ কাজ। এটা একটু টেনে কীরকম দেখতে সুন্দর হয় তার জন্য বেশ সুন্দর করে রিসাইজ করে নেবেন আপনারা। নেওয়ার পরে যেখান থেকে আপনারা লেখাটুকু কথা বলবেন, কথা বলা শেষ হওয়া মাত্র আপনারা এই টাইমারটি অপশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই টাইমার অপশনটা শেষ হয়ে গেল, আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন টাইমার যেহেতু শেষ, এখন বের করতে হবে উত্তরটা। এই উত্তরটা কি হবে, সেই উত্তরটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে সেই অ্যাপসে। আমি প্রথমে ভুল করে রাখছি, কারণ সেখান থেকে উত্তরটা হয়তো আমার কপি করে বা মনে রাখা ভালো ছিল। তো যাক, আমি আবার সেই অ্যাপসেই গেলাম। অ্যাপসে আসলাম, একটু লোড নিচ্ছে। এই দেখুন, অ্যাপসে আসার পরে আবার সেই পর্বতে গেলাম, ধাঁধার এক পর্বতে গেলাম। যায় সেই দেখুন এই লেখা আছে, এটি 3 নম্বর উত্তরটা হচ্ছে সময়। তো আমি আবার সেই অ্যাপ্লিকেশনে চলে আসলাম ইনশটে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, যদি একটু লোড নিচ্ছে তো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি যে লেখাটি দেখলাম ওখানে এটা অ্যান্সার হবে উত্তর। তো আমি উত্তরটা এখানে বেশ সুন্দর করে নিচে একটু টেনে বড় করে দিয়ে দিলাম। উত্তরটা হবে সময়। তো আমি লিখে দিলাম উত্তর সময়, মানে 10 সেকেন্ড পরে যে উত্তরটা আসবে সেই উত্তরটা আমি এখানে সময় লিখে দিলাম। এখানে বিভিন্ন কালার আছে, আপনাদের লেখাটা বিভিন্ন কালারে করতে পারেন। তো আমি এই কালারটা করে রাখলাম, হলুদ কালারটাই রাখতেছি। তো বাস, এটা এখন টাইমারটা শেষ হওয়ার পরে লেখাটি বসাতে হবে। তো এইভাবে আর একটু টেনে দিতে হবে। দেখি এবার একটু প্লে করে দেখি। হ্যাঁ, এই তো উত্তরটার সময়। তো এখানে লেখার অ্যানিমেশনটা আমি একটু চেঞ্জ করব, এটা একটু ভালো লাগতেছে না। তো এই যে এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম লেখার। এখন এই বাদ বাকি ডান পাশে একটু কেটে ফেলে দিলাম আর ভিডিওটা একটু বড় করলাম, বাস। এখন যদি আমি ভিডিওটা প্লে করি প্রথম থেকে, দেখুন বেশ সুন্দর করে লেখাটি চলে আসলো। এই চলে আসার পরে টাইম উঠতেছে
মানে টাইমটা একটু আকর্ষণ দেবে দর্শকদের মাঝে, যেই সময়ের মধ্যে তাকে বলতে হবে, না হলে অটোমেটিক এই উত্তরটা চলে আসলো সময়। বাস, উত্তরটা চলে আসলো সময়। এই দেখুন, আমি আবার একটু প্লে করে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, মূলত এইভাবে ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। সেভ অপশানে ক্লিক করা মাত্র এটি তো একটু সময় লাগবে, বেশি সময় নেবে না, কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটি আমার সেভ হয়ে যাবে। তো দেখুন অলরেডি কয়েক পার্সেন্ট চলে গেছে। এই দেখুন আমার ভিডিওটি সেভ হয়ে গেছে, এই ভিডিওটা অলরেডি আমার গ্যালারি চলে গেছে। হ্যাঁ, তারপর এখন যদি ভিডিওটি আমরা আবার একটু দেখি, এই দেখুন ভিডিওটি সেভ হয়ে গেছে আমার। বাস, আর এই ধরনের ভিডিও আপলোড করে আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।